আচ্ছা এত ঝামেলা আমার উপরে লাগাইছেন, এত ঝামেলা আমার উপরে লাগাইছেন আপনি আপনি আমার খালি কইেন রসুলের হুকুম যে অমান্য করে, ছোট রসুলের হুকুম কোন রসুলের সাহাবা যদি অমান্য করে তারে কি কয়? তারে মিথ্যাবাদী কয় না। রসুলের হুকুম যদি কেউ অমান্য করে তারা কয় মুনাফিক। যে ব্যক্তি রসুলের কাছে মুরিদ হয় নাই, রসুলের দিনকে স্বীকার করে নাই, তারে বলে কাফের। আর যে ব্যক্তি মুরিদ হওয়ার পরেও রসুলের হুকুম অমান্য করে তারে বলে মুনাফিক। মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে হাজারো গুণে ভয়ঙ্কর, নিকৃষ্ট। কারণ কাফের আমি জানি যে সে আমারে স্বীকার করে না, ও আমারে মারতে পারে। আর যে ব্যক্তি মুনাফিক সে হইলে আমার ঘরেই খাইবো, আমার সাথেই চলবো, সে আমারই হত্যা করব। যে কারণে কোরআনের ভিতরে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আসছে মুনাফিকুন। রসুলের একজন সাহাবা, নাম তার উবাই, সে রসুলের হুকুম অমান্য করে সে হইছে মুনাফিকের সর্দার, মুনাফিকের শ্রেষ্ঠ। তার নামে সূরা নাজিল হইছে, নাম হইল মুনাফিকুন। আমি আপনার কাছে জানতে চাই, রসুলের হুকুম অমান্য কইরা রসুলের আরেকজন সাহাবা সে কোনো মুনাফিক হয় নাই, সে ওলিয়ে কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি কইবেন সে লোকটাকে এবং রসুলের কোন হুকুমটা সে অমান্য করছিল। রসুলের হুকুম অমান্য করার পরেও সে এত আপন হইল কিভাবে? ওরে তুমি দেখা দাও না, কথা কও না, হাসি বিচান অভাগী অভাগিনী শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না রে দয়াল ভাগিনী শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না রশিদ চান অভাগিনী শনে রে। কোথায় রইলা রে দয়ালা এই নিদান, কোথায় রইলা রে হাসি বাবা এই নিদান। ওরে তুমি দেখা দাও না, কথা কও না রে দয়াল ভাগিনীর শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না রে দয়াল ভাগিনীর শনে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে, কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। বাজান কৃষকের ঘরে, গরিবের ঘরে জন্ম, দুনিয়ার কোনো যোগ্যতা নাই, লেখাপড়াও করতে পারি নাই। আমার রশিদ বাবা বাড়ির থেকে তুলে নিয়ে
সে আমারে কটা গান শিখাইয়া বহাতি বানাই দিল। আরে সারা বিশ্বের মানুষ কম বেশি চিনে, এটা আমার রশিদ বাবার গুণ। গাছল আজব বরিয়াবর দরবারে আমার হাসিব বাবার কাছে আত্মসমর্পণ করলাম। আমার হাসিব বাবায় খেলাফত দিয়ে পীর বানাইল, হাজার হাজার মানুষ মুরিদ দেখে গেছে আমার দুইও বাজান। কিন্তু আমি যে আমার মইনুল রে খেলাফত দিলাম, আমি যারও কতগুলি রে খেলাফত দিলাম, তাদের বাড়িতে যে এরকম অনুষ্ঠান হয়, আজকে যদি বাজার 2 জন থাকতো তারাও আসতো, কত আনন্দ যে পাইতো। আরে আসি ভক্তরা আনন্দ করে, ভক্তরা যখন আমাকে দেখে আনন্দ করে তখন আমার মনে হয় আমি জাগো জন্য আজকে এই পর্যায়ে আসছি, আমি তো তাকে এক নজর দেখতে পারি না। আশার পথ চাইয়া রে চাইয়া রশিদ বাবা আয়ু বেলা যায় আইডু বিয়া রে। আশার পথে চাইয়া রে চাইয়া ওরে আমার আয়ু বেলা তো আশার পথ চাইয়া রে চাইয়া বাজার আমার আয়ু বেলা বিয়া তুমি আইলা না আরে প্রাণকা তাইয়া দে খিতে এরি তারে রে ওরে তুমি আইলা না হরে প্রাণকা নাইয়া দেখিতে এ দূর দিনে ওরে তুমি আইলা না আরে প্রাণকা নাইয়া দেখিতে এ দূর দিনে কোথায় রইলা রে হাসিব বাবা এই ইদাতে, কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদাতে। ওরে তুমি দেখা না কথা কৌনার দয়াল ভাগি ইনির সহনে রে। ওরে তুমি দেখা না কথা কৌনার দয়াল ভাগি ইনির সহনে রে। কোথায় রহিলা রে দয়াল এই দানে, কোথায় রহিলা রে দয়াল এই দানে। যেই দিন হইতে তোমায় রে হারা দরদিরে সমান আমার পাচা মোরা, যেই দিন হইতে তোমায় রে হারা ওরে দয়াল সমান
আমার বাসাম যেই দিন হইতে তুমি আর না ওরে বাজেন সময় আমার পার আচ্ছা মরার আমি চলে পুরে হইলাম সারা তোমার রীতি ইরা গুণে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুণে রে কোথায় রইলা রে হাসিব বাবা এই ইদাতে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদাতে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি বিনি চরে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি বিনির সনে রে কোথায় রহিলা রে দয়ালামা এই দানে কোথায় রহিলা রে দয়ালামা এই দানে কি করিব কোথায় রে যাব ওরে দয়া কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে দয়াল কোথায় যায়া তো তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে বাজান কোথায় যাইয়া তোমায় পাবো ওরে তোমার আবুলে রে লইয়া যাইও বাজান পড়িলে তু ভাদে রে ওরে তোমার আবুলে লয়া যাইও দয়াল পড়িলে তু মানে রে হাসিব বাবা আবুলে লইয়া যাইও বাজান পড়িলে তু আরে রে কোথায় রইলা রে দয়াল আমার এই ইদাতে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদাতে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি ইনির চলে রে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি ইনির চলে রে কোথায় রহিলা রে দয়াল আমার দানে কোথায় রহিলা রে দয়াল আমার দানে যেই দিন হইতে
তোমায় রে হারা খোরশেদ চান সমান আমার বাঁচা মরারে। যেই দিন হতে তোমায় রে ওরে দয়াল সমান আমার বাঁচা মরার। যেই দিন হইতে তোমায় রে হারা খোরশেদ বাবা সমান আমার বাঁচা মরারে। ওরে যাবি জলে পুরে হইলাম সারা বাবার পিড়িতে এরা গুনে রে। ওরে আমি পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে। আমি জলে পুরে হইলাম সারা বাজার পিড়িতে এরা গুনে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদান। ওরে তুমি দেখা দাও না কথা কও না দয়াল কথা দিনি শোনে রে। ওরে তুমি দেখা দাও না কথা কও না হাসি বাবায় কোথায় রইলা রে রশিদ বাবা এই কোথায় রইলা রে হাসি বাবা এই কোথায় রইলা রে হাসি বাবা এই কোথায় রইলা রে রশিদ বাবা এই বুঝলাম না, কাউয়ার ফেসটা যেমন ক্যাস ক্যাস করে এরকম লেগে গেছে গা, তাই না? ওই জানি নাই, মিক্সিং নাই না, কি করবো এটা পইরা যায় আমার উপরে। এই মাইকের স্পিকার শুনেন, খুব সাবধান। এই মাইকের স্পিকার ঠোঁটের উপরে লাইগা আমাদের যে মরমী শিল্পী ইব্রাহিম ভাই, তার কিন্তু সমস্যা হয়ে গেছে, আর ওই সমস্যায় সে চলে গেল, এজন্য খুব অ্যাক্সিডেন্ট থাকে। হ্যাঁ হয়েছে? আচ্ছা আসলে বাউল বিচার গানে যে আশেকানের আত্মার আনন্দ, আত্মার খোরাক, যে পরিবেশ হলে সেখানে হয়ে যায়, এরপরে আর কোনো কথা এবং কাজ থাকে না, সেখানে নীরব হয়ে যায়, চোখের পানি ফেলার পরে একটা শীতলতা চলে আসে অন্তরাত্মার। তো তারপরে আরেকটু সময় আমাদের কাটাইতে হবে, রাত্র অনেক হয়ে গেছে, অন্য অন্য আসরে এতক্ষণ মানুষ থাকে না। কষ্ট যদি হইতেছে তবু প্রশ্ন একটা করে ফেলছে, ঋণী তো থাকা যাবে না,
আর কোনো মুসলমান কবরে যাবে না ঋণ থেকে, কোনো মুসলমান কবরে যাবে না ঋণ থেকে। ঘুম থেকে উঠেই আপনি ভাববেন কার কার কাছে আপনি কীভাবে ঋণী, এটা আপনার মনে রাখতে হবে। আর আমরা হইলাম ব্যতিক্রম, একবার যদি টাকা আনতে পারি মনে করে এই টাকা আমারই, ও হালাই বাতে মইরা যাক। কিন্তু এটা কোনো আবাদত বন্দিগি যতই করুক তারে আল্লাহ ভালো নজরে দেখবে। আমি আমার রজ্জব আলী দেওয়ান বাংলার একজন সাধক ছিলেন, আমি সে বাবাজির মুখ নিশ্চিত একটি কালাম আমি আপনাদেরকে শুনি। যেদিন আমার যেতে হবে, যেদিন আমার যেতে হবে পুল সিরাত হাসরে, সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তোমার নামে গরুদ ভেজি, দয়াল রে অন্ত পাই না সরার কাজী, তোমার নামে যান পরে রাজি দয়াল, তুমি জানো পরে রাজি সেই তোমার নৌকায়, ভালো ভালো সেদিনে তোরাইও আমার ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তোরাইও আমার দেখতে তোমার মুখের হাসি, হাসি ওরে দয়াল কত জনায় জঙ্গলবাসী, দেখতে তোমার দয়াল রে কত জনা জঙ্গলবাসী, তুমি দেখা দিলে আসি দয়াল, তুমি দেখা দিলে আসি, সে দেখতে পাই তোমার সেদিনে তারায় আমার ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তারায় আমার ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তারায় আমার ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তারায় ওয়াশ করুনি পাগল ছিল, স্বপ্নে তোমার দেখা পেল, ওয়াশ করুনি দরদি রে, স্বপ্নে তোমার
দাবি ছলে রইল আকাশ দাবি ছলে রইল নবুয়ত দেখাও তাহারে সেদিনে তরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইও রজ্জব তোমার দেখার আছে দয়াল গো তার ঘাটাতে আছে বসে রজ্জব তোমার বেলা শেষে গো দয়াল রে আমার দয়া দরদি আমার ওরে বেলা শেষে দেখো এসে বেলা শেষে দেখো এসে যদি তোমার মনে ধরে সেদিনে তরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইও যেদিন যেতে হবে পুলসিরাত্র হাসরে সেদিনে তরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইও আমারে যাবরাইয়া যায় কে হ্যাঁ এখন মোটামুটি শেষের পথেই শেষ তো হয়ে গেছে এখন শেষের একটা পরিশেষ আছে সমাপ্তির একটা পরিসমাপ্তি আছে ফিনিশিং তো আমার নিকটে একটি কথা রেখেছেন কথাটা একটু জটিল প্যাঁচগুছ কইরা বললে মুশকিল হয়ে যায় ছোটোবেলা একটা কথা মানুষের জিগাইতাম দিনের শ্বশুর রাত্রে বাসুর ছুইলে স্বামী না ছুইলে হয় পাপ তার ঘরে ছাওয়া লইলে কারে ডাকবো বাপ কথা সবাই কিন্তু জানেন কিন্তু ওই যে ফ্যাস লাগাইয়া অনেকের মাথা নষ্ট হয়ে যায় আরেকদিন সময় পেলে আল্লাহ বাসাইলে এটার ব্যাখ্যা দিব আজকে সরকারের কথার পরিপ্রেক্ষিতে কথাটা চলে আসলো এমন একটা জটিল আমার দয়াল নবীর আনুগত্য করার পরও নবীকে নবী রূপে স্বীকারোক্তি করার পরও যদি কেউ গোপনে গোপনে শত্রুতা করে দয়াল নবীর শত্রুদের কাছে আমার দয়াল নবীর অবস্থান বিশ্লেষণ করে এবং পরিচয় দিয়ে দেয় ঠিকানা জানান দিয়ে দেয় যে অমুক জায়গায় আছে তাহলে এটা হলো মুনাফিকি জানের ভয়ে আইসা হাতে হাত দিয়ে বায়াত হয়েছে কিন্তু তার অন্তরকে বায়াত হয় নাই এরকম কিছু মানুষ আছে তো আমরা তো পরিস্থিতি দেখতেই পারতাছি কত উল্টা পাল্টা চলতেছে
এটা আসলে প্রেম না, একান্ত না। একটা কথাও বলে গেছেন, তার জন্য একটা সূরা নাজিল হয়েছে মুনাফিকুন। কিন্তু আমার দয়াল নবীর একটি আদেশ, সে আদেশটা পালন করলেন না, পালন না করাইতে আমার দয়াল নবী বেশি খুশি। এই কথাটা কি কথা, আমার জবাবটা দিতে হবে। রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, গুরু বল বল রে হেলায় হেলায় দিন যায়। কি জবাব দিবারে মন, কি জবাব দিবারে মন শাসর বেলায় রাসূল ভালো ভালো বলে রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বলে রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বলে রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বলে রে হেলায় হেলায় দিন যায়। শেষ সাথে এমন একটা পেশ পারিয়া গেল, ভুলি নাই কথাই আমার মনে হলো, সেই জবাবটা দিতে হবে নইলে ছাড়বে না, এই কথাটা বলবো আমি শুনেন ঘটনা গো, শুনেন ঘটনা গো, শুনেন ঘটনা গো, শুনেন ঘটনা। ওরে জবাবখানি দিয়া দিব, জবাবখানি দিয়া দিব, শুনিবেন সবাই। বল বলে রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বলে রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বলে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বলে রে হেলায় হেলায় দিন যায়। আমার দয়াল নবী মক্কা ছেড়ে গেলেন মদিনায়, সেইখানেতে সাহাবীগণ রইল নিরালায়, এদিক দিয়া মক্কাবাসী প্রস্তাব রাখিল, আমার নবীর সাথে মিলে যাবে সবাই বলবো ভালো, এইখানেতে হুদাইবিয়ার সন্ধি একটা ছিল, হুদাইবিয়ার সন্ধির মধ্যে শর্ত কিছু ছিল গো, শর্ত কিছু ছিল গো, শর্ত কিছু ছিল গো, শর্ত কিছু ছিল। শর্তগুলি কি? আমাদের থেকে মক্কায় গেলে তারে ফিরে আনার জন্য পিড়াপিড়ি করবেন না, ওরে এমন কিছু শর্ত ছিল, শুনেন ঘটনা। কাগজেতে লিখতে হবে এই কথাখানি, সেই কথা শুনে নিবেন আছেন যত জ্ঞানী। আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বাদ দিতে হবে, কেটে দিতে হবে। এটা লিখেছেন তো, এই কথাটা কেটে দিতে হবে, কেটে দিয়ে লিখতে হবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তাই সেদিন আমার দয়াল নবী এই দায়িত্বটা দিয়েছিলেন মাওলা আলী করিমুল্লাহ অজহুকে, হযরত আলী, যাকে আল্লাহর রাসূল বলেছেন আহলে বায়াত পাকপান জাত। আমার নবুয়তের সমাপ্তি, আমার বেলায়েতের আগমন, দুনিয়ার মধ্যে পীর মাশায়েখ, পীর মুর্শিদ, এই অলিয়া উলিয়ার যুগ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আজ থেকে আমি আমার আলীকে আমার মাওলায়াত দান করলাম। মাওলায়াত মানে অভিভাবকত্ব। যার জীবনে কোনো অভিভাবক নাই, যার জীবনে কোনো জবাবদিহিতার জায়গা নাই, তার জীবনটাই কিন্তু ইবলিশি জীবন। কারণ ইবলিশের কোনো মুরব্বি নাই। মাঝি ছাড়া নৌকা যেমন এই ধাক্কা খেয়ে ওপারে যায়, ওই ধাক্কা খেয়ে ওই পারে যায়, সে কোনো সঠিক কুল পায় না। তাই জীবনে যার অভিভাবক নাই, যেমন যার মা বাবা আছে, তারাও কিন্তু অভিভাবক। কোথায় যান, কি করেন, মা বাবার কাছে অবশ্যই জবাব দিতে হবে।
ছেলে পেলে একসাথে মিশলে কত দুষ্টামি করে, মার সারা রাতে ঘুম আসে না, মা চিন্তা করে। আপনার একটু ভাবতে হবে, আপনি তো একা একা হন নাই, আপনার জীবনে একটা মানুষ আছে, যেই মানুষটা আপনাকে সব কিছু দিয়েছে, গর্বে রেখেছে, দুধ পান করাইছে। সর্বপ্রথম যেই প্রেম, সেই প্রেমটা হলো মায়ের সাথে, সেই প্রেমটা হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম, প্রসব বেদনায় আকাশ ফেটে যায়। যখন প্রসব করেছে, আপনার মুখখান যখন মা দেখেছে, তখন তার বুকের মধ্যে নিয়ে আসে আনন্দে চোখের পানি ছেড়েছে। এতদিন আমার গর্বে ছিলি, আইলি তো আইলি, এত কষ্ট দিলি বাবা, আর এই দক্ষিণীরে কষ্ট দিও না। তাই দুধ তুলে দিয়েছে মুখে, আপনি এক চুমুক খেয়েছেন, এক টান খেয়েছেন, আবার মায়ের মুখের দিকে চেয়েছেন। মা আর ছেলে দুই মিলে যে একটা চোখাচোখি, সে তার ভিতরে যে কী প্রেম, এটা যারা মা কেবল তারাই বুঝতে পারে, কিন্তু আপনারা ছেলেরা এটা বুঝতে পারেন। কলিজাটা ছিঁড়া যায় সন্তানের জন্য মায়ের। তো সেজন্য কথাটা বললাম, মা বাবা মুরব্বী হয়ে গেছে, এখন আপনি স্বাস্থ্য, আপনি সুস্থ, আপনি বলবান, আপনি যুবক, আপনার যৌবন, আপনার ধন দৌলত সব হয়েছে, এখন আর মা বাবার কথার কোনো তোয়াক্কা করেন না, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য বলি যে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে। আদব, আদবে ইনসান, বেদবেই হয় শয়তান। যার মধ্যে আদব আছে, মা বাবা সন্তানের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা চায় না, চাই শুধু আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, সবাই যেন তাকে ভালোবাসে, আদব, আদবের সহিত সবার সাথে যেন কথা বলে। কেন বললাম কথাটা? এই জন্য বললাম, আমি এই কারণে বললাম কথা, যার জবাবদিহি তার জায়গা নাই, অভিভাবকত্বকে স্বীকার করতে হবে, নইলে নাই উপায়। আল্লাহ রসুল বলেছে, আমি যার মাওলা, আলী তার মাওলা। এ মাওলা অনেকে উল্টা বোঝায়, বেশভূষায় যা কয় তাই মনে হয় হাসাই, মাঝে মাঝে নিজের স্বার্থের জন্য উল্টা পাল্টাও কথা বোঝায়। মাওলা শব্দের অর্থ অভিভাবক, আলী শব্দের অর্থ সর্বোচ্চ, সর্বোচ্চ অভিভাবক সে হইল মাওলা আলী। আল্লাহ রসুল বলেছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি এলেমের শহর, আমার আলী হইল শহরের দরজা। আমার কাছে যদি আসতে চাও তাহলে আলীর মাধ্যম দিয়ে এসো। আলী থেকে আমার ইমাম হাসান হুসান, দুনিয়ার মধ্যে যত প্রকার তরিকা চলে আসছে, আমার মাওলা আলীর কাছ থেকে চলে আসছে ইমাম হাসান হুসান, সেই থেকেই ধারাবাহিকতা চলছে। আর অনেকে কয় আলী আবার কেনা, ডাইরেক্ট জামুগা। আরে মাধ্যম ছাড়া যদি যাওয়া যাইতো ডাইরেক্ট, তাইলে মুকরুম আবিদার শয়তান হইতো না, ডাইরেক্ট যাইতে চাই এই শয়তান হয়ে গেছে গা। এত কিছু বলার তো সময় নাই, এই জন্য ইঙ্গিতে জ্ঞানীরা বুঝে আর ব্যাক্কেল গো ধাক্কা দিল। ওদের মধ্যে ইবলিশি অহংকার, ওরে যতই যুক্তি দেন, যতই মুক্তির কথা শুনান, ও মনে করবো যে না মইরা যাবো কিন্তু হারব না। এটা হলো অহংকার, আর অহংকার হলো অন্ধকার, এটাই হলো পতনের মূল। আর এই অহংকারের জন্য মকরুম আবিদ 9,80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, তারপর আল্লাহ খুশি হয় নাই। তাই আমার দয়াল নবীজি আমার মাওলা আলীকে সেই মাওলায়ের দান করেছে। আর আমার মাওলা আলীকেই, মাওলাই আলীকে সেদিন করেছে না দেশ। আমার নামটা আল্লাহর রসুল মুহাম্মদ, কেটে করো শেষ রে, কেটে করো শেষ রে, কেটে করো শেষ রে, কেটে করো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, এইটাই তুমি লেখো, ওইটা কাটো আর এটা লেখো। আবার মাওলা আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চাকু দিয়া তরবারি দিয়া
আমার কল্লাটা ছেদন করেন, আমার কোনো বেদনা নাই, কিন্তু আমার পেয়ারা হাবিবের নাম আমি কাটতে পারবো না। এই নাম আমি কখনো কাটতে পারবো না। আমি তো জানি, ওরা জানে না, আমি তো জানি যে আল্লাহ রসুল মোহাম্মদ। এজন্য আল্লাহ বলেছে আমার রাসূলের অনুগত্য করো, তাহলে আমার অনুগত্য করা। তাই এই কথাটাই যখন মাওলা আলী কাটেন নাই, তখন আমার দয়াল নবী বুকের মধ্যে নিয়ে আমার দয়াল নবী নিজের হাতেই সেদিন ওটা লিখেছিল সাময়িক ওদেরকে বোঝাবার জন্য। গণ্ডগোল চাই নাই, কোলাহল চাই নাই, তাই ওই মুহূর্তে এটার প্রয়োজন ছিল। এটা ছিল একটা কৌশল। আশা করি বলে দিলাম ধন্যবাদ সবাই। রাসূল বল বলে হেলায় হেলায় দিন ও রাসূল বল বলে হেলায় হেলায় দিন যা। রাসূল বল বলে হেলায় দিন যা। রাসূল বল বলে হেলায় হেলায় দিন যা। গান করিলাম দুইজনে, ওরে পাল্লা করলাম ভাই, দুইজনে পাল্লা করলাম, কেউ কাউকে ছাড়ি নাই। যেখানে যা লাগে তাই দিলাম মন। আমার সরকার যে মন খারাপ করবে, বিরক্ত হবে, আমি সেভাবে ভাবি নাই। আমার কথা হইল আজকে সে আমার প্রতিদ্বন্দ্বী, এখানে কোনো খাতির খুতির নাই। স্টেজের বাইরে যাবো, পায়ের মধ্যে ভক্তি দিয়া চুমা খাবো, মাপ চায় নেবো, কারণ মাপ চাইতে তো কোনো সমস্যা নাই। আমরা তো হইলাম দাসী বান্দি, রান্দি কান্দি বন্দির মধ্যে বন্দি। এই জায়গাটা ঠিক রাখতে হবে। এটা যদি ঠিক রাখা যায় তবে জায়গায় যাইয়া সব কিছু ঠিক থাকা যায়। আপনারা নীরব হইয়া ধৈর্য ধারণ করে সবাই শুনেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আর কিছু জিজ্ঞাসনা কি সরকার জিজ্ঞাসা দরকার নাই তো, খাতা মেললা থুইছেন গেলে। আমি পয়েন্ট দিতেছি না, কারণ এক সময় গান গাইতাম, শুরু করতাম বেলা 10টায়, সারা রাত হইয়া যেত গা, তারপরও গান ছাড়াছাড়ি থাকতো না। এখন মানুষের অত ধৈর্য সহ্য নাই, কাজের সময়। তারপরে আমরা বেজাল বোজাল খাইয়া দেহের ধৈর্য গেছে কইবা। তাই আমি এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সকলের কাছে দোয়া চাইলাম। এবার ছোট একটা গান। সুখ হইল না রে আমার কপালে বুঝি শুকিলে, সুখ হইল না রে আমার কপালে বুঝি শুকিলে না। আমার
হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই দরুদি রে সহে না বিরহ জ্বালা আরে বান্ধব নয়ন জলে গাঁথি মালা ওরে আমার সহে না বিরহ জ্বালা নয়ন জলে গাঁথি মালা দরুদি রে